আসসালামু আলাইকুম। আজ তৈরি করব কাঁচা কলার কাবাব। এজন্য আমি প্রথমে কলা, আলু আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। তারপর বেসনটা ভেজে নিব। দেখেন চুলায় বেসন দিয়ে অল্প আঁচে ভেজে নিয়েছি। এমন লাল লাল হয়ে আসলে এ পর্যায়ে আমাদের বেসনটা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন ভেজে নিব মরিচ, পেঁয়াজ। তেলে মরিচ, পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিব। দেখেন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন একটি ডিম আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর একে একে সব উপকরণ একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে আছে গ্রেট করা ডিম, সস, বেসন, পেঁয়াজ মরিচ ভাজা, আলু এবং কলার পেস্ট। আমি হাত দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। 1 চিমটি জিরা গুঁড়া দিয়ে দিলাম। একে একে সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। দেখেন এভাবে মেখে নিতে হবে, সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। আমি টক দইটা দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে এসে টক দইটা দিয়ে নিতেছি। টক দইটা দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে আমি গোল গোল একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই ভালো মনে হয়, তাই আমি এইভাবেই দিয়ে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে অল্প তেলের ভিতর কাবাবগুলো ভেজে নিব। বেশি তেলে ভাজলে কলার কাবাবগুলো নরম হয়ে যায়, খেতে ভালো হয় না। তাই অল্প তেলে অল্প আঁচে কলার কাবাবগুলো ভেজে নিতে হবে। এভাবে চেপে চেপে সবগুলো কাবাব আমি ভেজে নিব। আমার সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পরিবেশন করব। এই কাবাবটা সস দিয়ে খেতে অনেক সুস্বাদু।